ইফতারে ৩০ টাকার দোকানের রোল আর না। এই চিকেন রোলটা আমার বাসায় বানানোর পর দোকানের রোল আর আমার বাসায় ঢোকে না। আজ দেখাবো একদম ঝটপট ভাবে। ব্লেন্ডারের জায়গায় ২ মিনিটেই তৈরি হয়ে যাবে। একটা ব্লেন্ডারের জায়গায় ২ কাপ ময়দা নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, ২ চা চামচ রান্নার সয়াবিন তেল দিয়েছি, একটা ডিম দিয়েছি, এরপর ১ কাপ পানি দিয়েছি আর এগুলো ব্লেন্ড করে নিয়ে নিচ্ছি। ২ মিনিটেই কিন্তু এই ব্যাটারটা রেডি হয়ে গেছে। কোনো লাম্পস নেই। এভাবে করলে খুব দ্রুত করা যায়। একটা বাটিতে নিয়ে নিয়েছি আর এই ব্যাটারটা এখন অনেক ঘন। এটার মধ্যে আমি দুধ দিয়ে দিচ্ছি। এখানে আপনারা পানি দিয়েও করতে পারবেন। এই ২ কাপ ময়দার ব্যাটারের জন্য আমার পানি লেগেছে ৩ কাপ। কিছুটা ব্যাটার আলাদা করে নিচ্ছি কারণ এটা আমাদের পরে লাগবে। এটা একটু ঘন থাকা অবস্থায় নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। চুলায় চলে এসেছি, এখন সাথে সাথেই তৈরি করে নিচ্ছি। প্যানে একটু তেল মুছে দিয়েছি টিস্যুর সাহায্যে আর একটু ব্যাটার দিয়ে দিয়েছি। দিয়ে চুলার জালটা কমিয়ে এটা একদম ২ পাশ ভালো করে আমি একটু টানিয়ে নিয়েছি। এটা ২ থেকে ৩ মিনিট সময় লাগে, অনেক বেশি সময় লাগে না। তো একটু টানিয়ে তুললে দেখা যায় যে ভালো হয় শিটটা। এগুলো এভাবে তৈরি করে নিয়েছি। সেই একই প্যানে কিছু তেল দিয়ে ৩০০ গ্রাম চিকেন একটু ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে এখানে স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি আর 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ গরম মসলার গুঁড়া, 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, ১.৫ চা চামচ দিচ্ছি সয়া সস। সবকিছু দেওয়া হয়ে গেছে, এখন ভেজে নিচ্ছি একটু মশলাগুলো চিকেনের গায়ে ভালো করে আর একটু ভেজে নিয়ে এখানে চিকেনগুলো গলানোর জন্য এখন পানি দিচ্ছি। এখানে আমি ২ কাপ পানি দিয়ে চিকেনগুলো একদম গলিয়ে নিচ্ছি। একটু ঢেকে চুলার জালটা রেখে দেব কিছুক্ষণ লো হিটে। এগুলো একদম চিকেনগুলো গলে আসা পর্যন্ত আমি কুক করেছি। আর এখন একটু স্প্যাচুলা দিয়ে একটু ভালো করে সেট করে নিচ্ছি। তো সেট করে পানিটা শুকিয়ে নিয়েছি চিকেনের। আর এখন এখানে আমি ১ কাপ মতো গাজর কুচি দিয়েছি। গাজরগুলো আমি ২-৩ মিনিট ভেজে নিয়েছি চিকেনের মধ্যে। আর এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রাখবেন। একটু সময় নিয়ে ভাজবেন যেহেতু গাজরগুলো একটু মোটা আছে, এগুলো কুক হতে একটু সময় নেবে। তো গাজরগুলো কিছুক্ষণ হয়ে এলে এখানে আমি ক্যাপসিকাম এবং পেঁয়াজের ফালি দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা আমার ফ্রোজেন ছিল, তো ওখান থেকে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা এখানে ১/২ কাপের মতো পেঁয়াজ আছে। তো এগুলো আমি ২-৩ মিনিট সটে করে নিয়েছি আর স্বাদমতো লবণ দিয়েছি। এর আগেও আমরা লবণ দিয়েছি তাই লবণটা বুঝে দিতে হবে। সয়া সসও দিয়েছি, সেটাতেও লবণ আছে। এখন চিকেন আর সবজির মধ্যে একটা বাইন্ডিং নিয়ে আসার জন্য এখানে ১ টেবিল চামচ মতো ময়দা দিয়েছি। তো ময়দাটা এখন এই চিকেন আর সবজির মধ্যে ভালো করে একটু মাখিয়ে, দেখতে পাচ্ছেন মাখানোর পর অনেকটা আঠালো হয়ে গেছে। তো ওটা আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর বাটিতে নিয়ে এখনো কাজ শেষ হয়নি। পুরোটা আরেকটু মজা করার জন্য এখানে আরো কিছু ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি। এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি প্রায় ৩ টেবিল চামচ মতো। আর মায়োনিজ দিচ্ছি ৩ টেবিল চামচ মতো। এই সস আর মায়োনিজটা লাস্টে দিলে এটা অনেক বেশি মজা হয় পুরোটা। আপনারা দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই এই মায়োনিজটা দেওয়ার চেষ্টা করবেন। তাহলে খুবই মজা হবে। এখন একটা শীট নিয়ে নিয়েছি, যে রুটিগুলো একটু আগে রেডি করেছিলাম আরকি। তো সেই রুটির মধ্যেই আমি এখন পুরটা দিয়ে দিয়েছি। আর একটু আগে যে মিশ্রণটা আলাদা করে রেখেছিলাম ময়দার, সেটা দিয়ে এটা আঠার কাজ করবে। তো সেটা আমি এভাবে করে এপ্লাই করে এটা ফোল্ড করে নিচ্ছি ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী। তো রোল তো আমরা সবাই করতে পারি, তাই এটা আর বলার কিছু নেই। এই ভিডিওটা আমার কিছুদিন আগের করা ভিডিও, যেটা রেশিওটা লম্বালম্বি ছিল। তো যার কারণে ভিডিওর রেশিওটা একটু মানে অন্যরকম দেখাচ্ছে। ভিডিওর কোয়ালিটিটা তেমন একটা ভালো না। তো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি একটু অসুস্থ, যার কারণে ভিডিও করতে বা ভিডিও মেক করতে পারছি না। তো এটা অনেক মজার একটা রেসিপি, তাই ভাবলাম এটা শেয়ার করে ফেলি আপনাদের সাথে।
এভাবে করে আমি সবগুলো রোল রেডি করে নিয়েছি। রোলগুলো ডিপ করার জন্য আমি এখানে একটা মিশ্রণ রেডি করব ময়দা আর পানি দিয়ে আর একটু লবণ দিয়ে। তো আমার যে একটু মিশ্রণ রয়ে গিয়েছিল ময়দার সেটাও এখানে দিয়ে দিয়েছি। আর একটু পানি দিয়ে দিচ্ছি। এটা আসলে ডিম দিয়েও করা যায়। রোলটা যদি ডিমে চুবিয়েও ভাজা হয় সেক্ষেত্রেও মজা হয়। তবে এভাবে করলে মানে ময়দার মিশ্রণের মধ্যে চুবিয়ে নিলে একটু বেশি মজা, বেশি মুচমুচে হয়। আপনারা চাইলে শুধু ময়দার এই মিশ্রণটাকে রোলটা ডুবিয়েও ভেজে নিতে পারেন। ওতেও কিন্তু ক্রিসপি হয়। তো আমি যেহেতু এটা ফ্রোজেন করব তাই জন্য একটু ব্রেড ক্রাম্বসেও গড়িয়ে নিয়েছি। আর এগুলো ফ্রোজেন পদ্ধতিটাও আপনাদের সাথে শেয়ার করব এখন। একটা এয়ারটাইট কন্টেইনারে আমি একটা প্লাস্টিক র‍্যাপ বিছিয়ে দিয়েছি যাতে রোলগুলো নিচে লেগে না যায়। এরপর একটু গা থেকে আলাদা আলাদা করে একটার সাথে একটা যাতে না লেগে যায় সেভাবে করে একটা রোল দিয়ে দিয়েছি। এরপর উপরে আরেকটা প্লাস্টিক র‍্যাপ দিয়ে দিয়েছি। আর উপরেও কিন্তু এভাবে হালকা একটার গায়ে একটা না লাগিয়ে এভাবে করে রেখে দিচ্ছি। রোলগুলো এভাবে করে আপনারা প্রায় ১ মাস মতো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। তো সংরক্ষণ পদ্ধতিটাও আপনাদের সাথে শেয়ার করলাম। এখন একটা প্যানে অল্প কিছু তেল দিয়ে আমি তেলটা একটু গরম করে নিয়েছি মিডিয়াম হিটে। এরপর তেলটা ভালো করে গরম হয়ে আসলে আমি এই রোলগুলো দিয়ে দিয়েছি। আর রোলগুলো দিয়ে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এই রোলগুলো আপনারা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন। রোলগুলো ভাজার পর আমি টিস্যুর মধ্যে উঠিয়ে নিচ্ছি। এতে করে এক্সেস যে তেলগুলো এগুলো টিস্যুর মধ্যে চলে আসবে। তো আমার আজকের এই ভেজিটেবল চিকেন মেয়ো রোলের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি ভেতরটা কেটে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এর জন্য বানিয়ে ফ্রোজেন করতে পারেন। তো আবার দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।